সাকিব যদি চেয়ে থাকেন তাহলে ডিফারেন্ট। প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, যদি এরকম হয়ে থাকে তখন আসলে ডিফারেন্ট কেস। সে যদি ক্লিয়ার করে প্রেশার ছিল সেই কারণে আমি করেছি, তাহলে কিন্তু ডিফারেন্ট কেস হবে, আমি শিওর। এটা বললে আমার মনে হয় যে মানুষ ডেফিনেটলি আপনাকে ক্ষমা করে দেবেন। সাকিবের দুইটা পরিচয়ের কথা বলছিলেন, সাকিবের কি আসলে এখন নিজের অবস্থানটা পরিষ্কার করা উচিত? আমি মনে করি ব্যক্তিগতভাবে যে অ্যাজ এ ক্রিকেটার হলে তো ডেফিনেটলি তার রেসপেক্টটা আরও অনেক উপরে থাকতো। তো যেহেতু আসলে সে কিন্তু রাজনীতি, যেমন মাশরাফির সাথে যেহেতু আমি খেলেছি, একদম ছোট রুমমেটও ছিলাম, তার কিন্তু এলাকার জন্য আলাদা একটা টান ছিল যে কাজ করার। সে রাজনীতিবিদরা যেই কাজটা করেন এলাকার কাজ, সেই কাজটা কিন্তু সে করেছেন। কিন্তু সাকিবের বিষয় আসলে সে এলাকায় আসলে খুব কম। আপনি দেখেন তাদের যে ইলেকশনটা হয়েছে, ওই ইলেকশনে রেজাল্ট আউট হওয়ার পরে সে রাতের বেলায় চলে এসেছেন। আপনি ওই এলাকার এমপি হয়েছেন, 18-20 দিন প্রচুর সবার সাথে আপনি দেখাশোনা করলেন, কিন্তু রেজাল্ট আউটের পরে আপনি মিষ্টি না খেয়ে চলে আসলেন। তো তার মানে সে অতটা সিরিয়াস ছিল না এই বিষয়টা। সে হয়তোবা ক্রিকেটার সাথে সাথে অন্য কোনো পাওয়ার হয়তোবা ইউজ করতে চেয়েছিলেন। তো সেই জায়গায় অবশ্যই আমার মনে হয় যে আপনি যদি মনে করেন, আর কি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি যদি ভুল মনে করে থাকেন যে না আমার এই ডিসিশনটা ভুল ছিল, এটা বললে আমার মনে হয় যে মানুষ ডেফিনেটলি আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি ভুলের কথা বললেন, আসলে সাকিবের কি রাজনীতিতে আসাটাই একটা ভুল ছিল কিনা? এত বড় ক্রিকেটার, চাইলে আসলে তিনি সার্বজনীন হতে পারতেন, সেই সুযোগটা তিনি হাতছাড়া করলেন। দেখেন, আমি আবার দুইভাবে দেখি যে সাকিব, আমি তো আসলে ওদের ভিতরের জিনিসটা জানি না। আমার কাছে যেটা মনে হয় যে সাকিব যদি চেয়ে থাকেন তাহলে ডিফারেন্ট। আবার এমনও হতে পারে যে ওই সময় আপনি প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, ইলেকশন করতে হবে, যদি এরকম হয়ে থাকে তখন আসলে ডিফারেন্ট কেস। আর যদি আপনি চান যে না আমি হতে চাই, তখন ডিফারেন্ট কেস। তো তাহলে তো সে ভুল করে নেই, সে জেনে শুনেই হয়তো বা এই কাজটা করেছেন। আর যদি প্রেশার দিয়ে করায় যে না তোমাকে আমাদের হয়ে এবার ইলেকশন করতে হবে, তখন কিন্তু ডিফারেন্ট কেস। তো এই জিনিসটাই যদি হয়ে থাকে, সে যদি ক্লিয়ার করে যে না আমার প্রেশার ছিল সেই কারণে আমি করেছি, তাহলে কিন্তু ডিফারেন্ট কেস হবে, আমি শিওর যে আমাদের বাংলাদেশের মানুষ ডিফারেন্টভাবে এটাকে দেখবেন। আর যদি বলে যে না আমার, যেহেতু এখন পর্যন্ত সে কোনো স্টেটমেন্ট দেয়নি, সেই কারণেই কিন্তু আসলে যেভাবে তাকে আমরা যেভাবে ক্রিকেটাররা বা জার্নালিস্টরা চাচ্ছি বা তার ফ্যানরা চাচ্ছে, সেইভাবে কিন্তু বিদায়টা আমরা দিতে পারছি না, ঠিক না? আশরাফুল ভাই, সচিন যেমন ইন্ডিয়াতে সার্বজনীন বা অন্যান্য অনেক ক্রিকেটার আছেন যারা 4 দেশে সার্বজনীন ক্রিকেটার, সাকিবের সেই সুযোগটা ছিল। আপনার কি মনে হয় না সাকিব এই কাজে যুক্ত হয়ে, রাজনীতিতে যুক্ত হয়ে সেই সুযোগটা হারিয়েছেন একদম? এখন চাইলেও আসলে মনে হয় না সাকিবকে ওইভাবে বিদায় দেওয়া সম্ভব? দেখেন, সাকিব 71 টেস্ট ম্যাচ খেলেছেন, মুশফিক কিন্তু 92। তারা কিন্তু যদিও মুশফিক আগে ডেবু হয়েছে, 2004-এ ডেবু হয়েছে, সাকিব 2006-এ। তারপর আমার কাছে মনে হয় যে সাকিব যেই মানে গিয়েছেন, শুধু জাস্ট ক্রিকেটের ফোকাসটাই হলে আমার মনে হয় যে আরও বেশি রেকর্ড হয়তো বা আমরাও পেতাম, তারও হতো, জাস্ট ক্রিকেটের ফোকাস থাকলেই। সাকিবকে আপনি মাঠেও দেখেছেন, মাঠে তিনি চরম আগ্রাসী এবং খুবই সিরিয়াস থাকেন। মাঠের বাইরের সাকিবকেও আপনি দেখেছেন। এই দুই সাকিবের মধ্যে পার্থক্যটা কেমন? কারণ দর্শকরা মনে করে আসলে মাঠের সাকিব যেরকম, মাঠের বাইরের সাকিব হয়তো একই রকম। আসলে আপনি যদি পার্থক্যটা একটু ডিফাইন করতেন। না, দেখেন, যারা মিশে তারা বলতে পারবে সে অসাধারণ একজন মানুষ। এবং অ্যাজ এ ক্রিকেটার আসলে বাংলাদেশের এই ধরনের ব্রেন হয়তো আরও 2-3 জনের আছে, আমি মনে করি। সাকিবের যেই ক্রিকেট ব্রেনটা, এরকম হয়তো বাংলাদেশে আরও 2-3 জনের আছে। শুনেছিলাম ফারুক ভাই, আমাদের এখন বোর্ড প্রেসিডেন্ট, ওনার ক্রিকেটিং ব্রেনটা একদম অলমোস্ট সাকিবের মতন। সুজন ভাইয়ের ব্রেন ছিল অসাধারণ ক্রিকেটের মাঠের। তো সাকিবের ব্রেনটা ক্রিকেটের জন্য অসাধারণ ছিল। মানুষ হিসাবে আমি যতটুকু মিশেছি, আমার কাছে খুব ভালো মনে হয়েছে। যারা, হ্যাঁ, অনেক সময় আমরা হয়তোবা ভাবি যে অনেক রুড মনে করে, কিন্তু অনেক সময় আমাদের কালচারে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সাকিবই রাইট। আমাদের কালচারে আপনি যদি দেখেন যে আপনার
জাস্ট আমরা বুঝতে চাই না যে আপনি একটা ছবি তুললেন, একটা ছবি তোলার পরে আবার সেলফি তুলতে হবে, আবার বসে তুলতে হবে, দাঁড়ায় তুলতে হবে, গাড়ে হাত দিয়ে তুলতে হবে। অনেকের যেমন আমি হয়তো বা এই জিনিসটা করে অভ্যস্ত, অনেকে এটা অভ্যস্ত না। তো সেই জায়গায় আমার মনে হয় যে সাকিবের সাথে মিশলে হয়তো আপনি ডিফারেন্ট সাকিব দেখবেন ডেফিনেটলি। বাইরের থেকে হয়তো একটু ডিফারেন্ট লাগে যারা মিশে না। সাকিব আল হাসান, আপনি যেরকম খেলার পরে এখন কোচিং এ যুক্ত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট হয়তো কোচিং করি আপনি দীর্ঘ সময়, সাকিব যদি দীর্ঘ সময় বাংলাদেশে আসতে না পারে ক্রিকেট ক্যারিয়ারের পরেও, সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা ক্ষতি কিনা? ডেফিনেটলি ফার্স্ট অফ অল আসলে সবাই তো আসলে কোচিংয়ে আসতে যাবে না, যেহেতু সে হয়তো অন্য দিক দিয়ে কাজ করার প্ল্যান থাকবে। আসতে পারলে তো ডেফিনেটলি, না আসতে পারলে ডেফিনেটলি ক্ষতি তো হবে, ডেফিনেটলি ক্ষতি হবে। কারণ তার মতন একটা লিজেন্ডারি ক্রিকেটার, সব সিচুয়েশন সে পড়েছেন এবং সেই জায়গা থেকে সে চ্যাম্পিয়নের মতন পারফর্ম করেছেন। সেই জিনিসটা তো মিস করবে ডেফিনেটলি যদি সে না আসতে পারে। সাকিব আল হাসানকে আপনি কাছ থেকে দেখেছেন, যেটা আমি আগেও বললাম। সাকিব আল হাসান একবার বলেছিলেন তিনি যদি কখনো হন বাংলাদেশের সেরা বোর্ড প্রেসিডেন্ট হবেন। সাকিবের ক্যারেক্টার যেরকম, সাকিব যেরকম ভাবে চলাফেরা করেন বা সাকিব যেরকম ভাবে নিজের লাইফটাকে শো করেন, আসলে সাকিবের পক্ষে কি এটা সম্ভব বা সাকিবই কি সেটা হতে পারবেন? আপনি কি মনে হয়? হ্যাঁ, ওই ইন্টারভিউগুলো শুনেছি। তার আসলে যেই জিনিসগুলো আপনি যদি দেখেন, সাকিবের সবচেয়ে বড় যেই সমস্যাটা হয়েছে আমার কাছে মনে হয় যে 2023 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেই জায়গাটায় আসলে সে একটা বড় মিস্টেক করেছে আমার কাছে মনে হয়। আপনি যদি দেখেন যে সেই ইন্টারভিউতে যতগুলা পয়েন্ট সে বলেছেন, সবগুলা পয়েন্টই কিন্তু আল্লাহ তাকে ওই জায়গায় ফালিয়েছেন। আপনি যদি দেখেন যে সে যতগুলা পয়েন্ট নিয়ে আলাপ করেছেন যে ইনজুর্ড হয়ে খেলা ঠিক না, সে ওয়ার্ল্ড কাপে পুরো ইনজুর্ড হয়ে খেলেছেন। আরেকটাতে সে বলেছেন যে সে ড্রাইভিং সিটে যদি না থাকতে পারে তাহলে ছেড়ে দেবেন। সাকিব ডেফিনেটলি যেই পারফর্ম করছেন আর কি, আমার ওই পারফর্মার এখনও হয়নি, কিন্তু সাকিবের কাছ থেকে আমরা যে পারফরমেন্সটা চাই সেটা কিন্তু সে লাস্ট 6-7 মাস ধরে করতে পারছিল না। তো আপনি যেটা বলেন যে বোর্ড প্রেসিডেন্ট, সে একটা ইন্টারভিউ দিয়েছেন যে সেরা বোর্ড প্রেসিডেন্ট হবেন, হতে পারেন ডেফিনেটলি। তার যেই চিন্তা ভাবনা সেটা যদি ভালো মতন কাজে লাগাতে পারেন, হতে পারেন। সাকিব আল হাসানের কথা যদি আমি বলি, সাকিব আল হাসান যে মানের ক্রিকেটার, আগে অনেক তারকা ক্রিকেটার বাংলাদেশে ছিলেন, এক এক সময় এক একজন ছিলেন, বাট সাকিব একটা সময় গিয়ে আসলে বিশ্বের অন্যতম সেরা বা সেরা ক্রিকেটার হয়েছেন। এমন একজন ক্রিকেটার কি চাইলেই তৈরি করা সম্ভব হুট করে? না, অবশ্যই না। চাইলে কি সম্ভব? এটা তো সম্ভব না, এটা তো গড গিফটেড। এটা পুরাপুরি আপনার লাইফে যাই হবেন আপনার ভাগ্যটা লাগবেই। তো 2009 থেকে যখন সে নাম্বার 1 হয়েছেন, তারপর থেকে তো আর সে পিছিয়ে যায়নি, একদম সবসময় 1 নাম্বার 2 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত তার টপ 5-এ মনে হয় ফিনিশ করেছেন। তো এই ধরনের ক্রিকেটার বের হওয়া তো এত সহজ না, অনেক কঠিন। কিন্তু আমরা যদি আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা ভালো মতন রান করতে পারি, ভালো মানের কোচ আনতে পারি, আমার মনে হয় যে অবশ্যই সাকিবের মানের না, তার থেকে বেটারও আসবে হয়তো বা। বেশ